আলহামদুলিল্লাহ, এই মোহনপুর ইসলামিয়া মাদ্রাসার উসিলায় মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, রাত্র এখন অধিক, কাজে এই ওয়াজ এখন মুনাজাত হওয়ার সময়। আমি বড় মানুষ, আমার আর আগের মতো সেই জওয়ানকাল নাই যে রাত্রে বসে থাকা। আপনাদের দেশে মারা লয় না কি কয়? ধানের মারা কেন মলম কয়? হ্যাঁ, আরে লইতো তো লইতো না রে, লইলে একটা খুঁড়া গাইয়ে আমার কেন একটা বইরা গরু রে ওটার খুঁড়ার লাগে বানতে আগে, ঠিক না? মলম লইলে খুঁড়ার লাগে কোনটা বান্ধে? বুড়াটা না? বুড়া একটা বলদ বান্ধা, এরপরে এটার লগে আবার আস্তে 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 একেবারে কিনার পর্যন্ত বান্ধে আরো 5-7টা। দৌড় দেয় বেশি, ঘুরে বেশি বাইরের ঘুরে, কিন্তু বুড়াটা এই জায়গাতেই ঘুরে, তত খের নাড়া সবর পার মধ্যে ফেসায়, ফেসাইতে ফেসাইতে বহুত কষ্টে পা উঠায় আবার লাভায়। আমারও এই অবস্থা, আমার এই গরুর মলম দেওয়ানোর মতন খুঁড়ার গোড়ার বেঁধে। তো যাই হোক, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম নবীর, ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিল? ইসহাক নবী কি পারবেন নি কেউ? ছেলে আছিল। কি আছিল? ছেলে। বিবি সায়রা সন্তান, সায়রা নিঃসন্তান ছিল। তো লম্বা কথা, মিশরের বাদশাহ সাদুন এক জালিম বাদশাহ ছিল, তার গৃহবন্দী ছিল বিবি হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের থেকে বের হয়ে মিশর যখন গেলেন বিবি সায়রাকে সাথে করে, এরপরে বাদশাহ সাদুন হাজেরাকে দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যৌতুক হিসাবে, যে মেয়েটা আপনি নিয়ে যান, এটা আমার গৃহে বন্দী, বড় সতী সৎ মেয়ে, আমি বহু চেষ্টা করছি তার সতীত্ব নষ্ট করতে পারি না। সায়রাও চেষ্টা করছে, কাম হয় না। তো বিবি সায়রা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা সহ যখন যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে একটা ডিস্ট্রিক্ট শহর, ইংরেজিতে হেব্রন বলা হয়, আরবিতে এই শহরটিকে আল খালিল বা বাইতে খালিল রহমান বলে, আর তৌরাতের ভাষায় জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম নবীর একটা বাড়ি আছে, 16 কামরার একটা বাড়ি, সাদা সুন্দর পাথরের তৈরি। এক একটা কামরা, এক একটা রুম 1.50 প্রস্থ দৈর্ঘ্য। আপনারা আবার বললেন না যে ইব্রাহিম নবী এত সুন্দর বাড়ি বানাইছে, এটা ইব্রাহিম নবী বানায় নাই, বাড়িটা ফেরেশতারা ইব্রাহিম নবীর জন্য বানাইছে। আল্লাহ, তিনি 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন। এই 40 দিনে আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম নবীর জন্য এই বাড়িটা বানাইছে। কারণ অগ্নিকুণ্ডে ফেলবার সময় ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামা তো খুলছে, পরনে যে ইজার ছিল, পায়জামা ছিল, এটাও খোলার জন্য নির্দেশ দিল ইবলিস শয়তান গোপনে নমরুদকে। ইব্রাহিমকে যদি উলঙ্গ করো, ন্যাংডা করো, তাইলে
আল্লাহর ফেরেশতারা চলে যাবে, কারণ এই যে চরক গাছটা 4000 যুবকে টানতেছে উপরে উঠেবার জন্য, চরক উঠে না। আল্লাহর একদল ফেরেশতা আছে, তারা এই গাছ ধরে রাখে। সুতরাং ইব্রাহিম নবী উলঙ্গ হয়ে গেলে, তার সতর খুলে গেলে ফেরেশতারা লজ্জা চলে যাবে, আর গাছ অটোমেটিক উঠে যাবে। নমরুদ এক গাঁটটি টাকা লইয়া ঘোষণা করলো, কে পারবে এই কাজটা করতে, এই টাকাগুলো সব তাকে দেওয়া হবে। হুনার বিন মাগার দাড়ি নাগাওয়ার, হুনার বিন মাগার দাড়ি নাগাওয়ার, গোলের খারস কে ইব্রাহিম আজ আজার, গোলের খারস কে ইব্রাহিম আজ আজার। ইব্রাহিম নবীর পিতা দাঁড়িয়ে বলল, নমরুদ, এই পর্যন্ত আমার ইব্রাহিমকে তোমার কাছে পৌঁছানো এবং বন্দী করা পর্যন্ত সকল কাজগুলো আমি করেছি। ইব্রাহিমের জীবনের শেষ কাজ তাকে উলঙ্গ করা, এটা আমি করব, পুরস্কারটা আমাকেই দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। আজ ঘোষণা করলে নমরুদ খুশি হয়ে বলে, হ্যাঁ, সব পুরস্কার তোমাকে দেওয়া হবে। আর সেই নমরুদ দাঁড়িয়ে রয়েছে তার লোকজন নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের পরনের পায়জামার ফিতা ধরে টান দিছে। আজর আল্লাহর খলিল ইব্রাহিম দুই চোখের পানি ছেড়ে দিলেন আর কান্দে, বাবা গো, তুমি তো আমার জন্মদাতা পিতা। এই মহাজনতার সমুদ্রের হাজার হাজার মানুষ, আল্লাহর কোটি কোটি ফেরেশতা চারদিকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আমার পরনের পায়জামা খুলে আমাকে লজ্জিত করিও না বাবা, আমি তোমার পায়ে ধরি। আজ আর শোনে না, জোর করিয়া ইব্রাহিম নবীর পায়জামার ফিতারা যখন খুলে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল কোথায় রে? তাড়াতাড়ি করে যা জিবরিল, বেহেশতের থেকে একটা বেহেশতি জুব্বা নিয়ে আমার ইব্রাহিমের গায়ে পড়াইয়া দে, দুনিয়ার বেঈমানরা যেন ইব্রাহিমের ইজ্জত না দেখে। সঙ্গে সঙ্গে জিবরাইল জান্নাতের ওই আপনার সেই পোশাক নিয়ে, জুব্বাটা নিয়ে একদিকে, নিচের থেকে পায়জামা পড়ে যায় মাটিতে আরেকদিকে, জান্নাতে জুব্বা ইব্রাহিমের গায়ে পড়ে যায়। আগুন নিভে গেল। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এই সময় ইব্রাহিম নবীর কাছে তার বাবা আজরের বা দেশের কোন বস্ত্র শস্ত্র কোন জিনিস ইব্রাহিম নবীর কাছে ছিল? কিছুই নাই, শুধু আল্লাহর দেওয়া একটা কুদরতি বেহেশতি জুব্বা ছাড়া আর কিছুই নেই। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এই সময় জিবরাইল আসলেন, আইসা সালাম দিলেন। ইব্রাহিম বলে, মিয়া, আপনি তো আপনাকে চিনি না, আপনি আমার সালাম দিলেন? আমি তো এমন কোন উপযুক্ত লোক না। বলে, আপনি উপযুক্ত ছিলেন না, তবে এই মুহূর্তে আপনি উপযুক্ত, যেহেতু এই অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহ আপনাকে নবুয়তি দান করেছে। বলে, ওই যে জান্নাতি জুব্বাটা দান করাই আল্লাহ আপনাকে নবুয়তি দান করা। তাফসীরে জাবেরি কুতুবের মধ্যে আছে। যা এখন কি করব, আমি কোথায় যাব? তাইলে বাবা আমার কাছে তো আমার স্থান নাই, তারা বিদায় দিয়ে দিছে। যেই বাপের এই মহাবিপদের সময় পুরস্কারের লোভে ছেলের পরনের পায়জামা খোলে, এই বাপের কাছে কিছু পাওয়া যাইব? কিছুই পাওয়া যেত না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললে জিবরাইল বললেন, আপনি যান সামনে, এই পথে পথে আপনি চলে যান। যদি কোথাও বিপদে পড়ে যান, তো আপনি শুধু আল্লাহকে স্মরণ করবেন, আমি আপনার সামনে হাজির হয়ে যাব। আমার নাম জিবরাইল। হে ইব্রাহিম নবী, আমি আদমের কাছে পৃথিবীতে 40 বার এই দুনিয়ায় এসেছি। আমি নূহ নবীর কাছে 40 বার এসেছি।
আপনার কাছে একবার আসলাম, আরো 41 বার আসবো, আমি সর্বমোট 42 বার আপনার কাছে আসবো। বনি ইসরায়েলের 70,000 নবীর সরদার মুসা নবীর কাছে দুনিয়াতে 400 বার আসবো, আর ঈসা নবীর কাছে আসবো 10 বার, আর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পৃথিবীতে আমি 24,000 বার আসবো। এই নবীর ঘরে কিছু দান করলেন। এই নবীজির কাছে জিবরাইল কয়বার আসছিলেন? 24,000 বার। বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ইব্রাহিম সালাত হাঁটতে হাঁটতে সিরিয়ার ফারান মুল্লুকের ভিতরে চলে গেলেন। গিয়া দেখে বিরাট মাঠ, বিরাট ময়দান, অনেক মানুষের সমাগম। এক জায়গায় কিছু গরিব মানুষ দাঁড়ানো, ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন পিছনের দিকে। জিজ্ঞাসা করলেন এখানে কি? কয় মিয়া জানো না কিছু? এখানে ফারানের রাজকন্যা বিশ্ব সুন্দরী বিবি সায়রার স্বামী বরণের দিন আছে। সে তার নিজের ইচ্ছা মতো 2টা মালা হাতে করে আসবে, একটা হীরা আর একটা মতির। এই 2টা মালা যার গলায় পড়াইবে সে তার স্বামী হবে। ইব্রাহিম নবী বলেছে তোমরাই কি সেই আশায় তাইলে দাঁড়াইছো? বলে হ হুজুর, আমরাও ভাই সেই আশায় দাঁড়াইছি, তোমার কারণ বলা যায় না, যদি লাগিয়ে যায়। ইব্রাহিম নবী বলেন তো আমি তোমাকে কিনার দিয়ে দাঁড়াই থাকি। বলে না, ভাগো, এই মেয়ে ভাগো, তুমি যে সুন্দর, এই যে ময়দানে 1000 মানুষ, তোমার মতো সুন্দর কারোর দেখি না। আসলে তো সুন্দর, কারণ যখন যিনি যেই জমানার নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, ওই জমানার পয়গম্বরের চেয়ে আল্লাহ কাউকে সুন্দর বানায় না। বলেন সুবহানাল্লাহ। আর সব পয়গম্বরদের চেয়েও তামাম দুনিয়ার মানুষের চেয়ে বেশি সুন্দর ছিলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসন ইউসুফ সে ফজুতর है रसूल अल्लाह का, है वो नूर चश्मे याकूब के, और ये नूर अल्लाह का। মদিনার কতিপয় মেয়েরা রাসূলের ইন্তেকালের বাদে বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা গো, কোরআনে পাকে পাওয়া যায় ইউসুফ নবী বড় সুন্দর ছিল, ইয়াকুব নবীর ছেলে, যার রূপ দেখে মিশরের জুলাইখার বান্ধবীরা, সাহেলিরা তারা তাদের হাত গুলা কেটে ফেলেছিল আনার বা লেবু কাটার পরিবর্তে। হযরত আয়েশা বলেন, হে মদিনার মেয়েরা, ইউসুফ নবীর রূপ দেখে, সুন্দর চেহারা দেখে দেখে ইয়াকুব নবীর চক্ষু ঠান্ডা করত, আর তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর মুবারক চেহারা দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি প্রাণ চক্ষু ঠান্ডা করত। মিশরের মেয়েদেরকে তো উল্লেখ করে আবার আয়েশা, ওই মদিনার মেয়েরা বললেন, আয়েশা, কোরআনে পাওয়া যায় 80 জন যুবতী মহিলা, জুলাইখা ডান দিকে 40 জন, বাম দিকে 40 জন, প্রত্যেকের হাতে এক একটা চাকু দিয়ে একটা একটা করে লেবু বা আনার দিয়ে যখন ইউসুফ নবীকে তাদের মাঝখান দিয়ে হাঁটিয়ে নেওয়া হয়েছিল, ওই জুলাইখার সেহেলি বান্ধবীরা তারা আনার কাটার পরিবর্তে তাদের হাত গুলা কেটে ফেলেছিল। এখনো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? বিবি আয়েশা বললেন, মদিনার মেয়েরা শোনো, আল্লাহ আমি জুলাইখা লাগাই না হাবিবি লাসিরনা বিল কিতা মিনাল কুলুবে বিল ইয়াদাই। ও মদিনার মেয়েরা গো, ইউসুফ নবীকে দেখার জন্য জুলাইখার যে সকল বান্ধবীদের হাতে লেবু এবং চাকু ছিল, ইউসুফ নবীকে যখন নিয়ে যায় তাদের মাঝখান দিয়ে, ওই মুহূর্তে তারা সকলে ইউসুফ নবীর সুন্দর মুখের দিকে তাকাইয়া
তারা তারা লেবু কাটার পরিবর্তে হাত গুলা কেটে ফিরে ফেলেছিল। ওই দিন যদি তারা ইউসুফ নবীরে না দেখে ওই মহল্লা, ওই মহফিলের মধ্যে, ওই মজলিসের মধ্যে, ওই মুহূর্তে তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখত গো, তাইলে তারা তাদের হাত কাটা তো দূরের কথা, ওরা ওদের কলিজাগুলা কাটিয়া টুকরা টুকরা করে দিত। এত সুন্দর ছিলেন আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আয়েশা বলেন, দুনিয়ার মানুষ দিনের বেলা সূর্যের আলোতে চলাফেরা করে, আর আমার একটা সূর্য ছিল, সেটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন হাতের সুই হারিয়ে ফেলেছি। এসব নামাজ পড়ে রাসূল ঘরে আসলেন। আমি রাসূলের এই সুন্দর চেহারা রূপের দিকে, তার রূপের যে আলোটা আমার ঘরে পড়ে, তার মধ্যে থেকে আমি আমার সুইটা উঠিয়ে নিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার প্রাঙ্গণে আজ আমরা বসছি। আপনারা দান করলেন মাদ্রাসা, কারণ আসলে তো নবীজিও ছিলাম। এই বিশ্ব ভূমণ্ডল যত কিছু সবই তো কুল কায়না, যা কিছু আল্লাহ বলে রসুল লাউলাকা লামা খালাকতুল আফলাক, আগার আপ না হতে তো কুছ ভি না হতো, যদি আপনি না হইতেন তো কিছুই হইত না, আমি কিছুই বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। তো যে না হইলে, যে মেহমান না আইলে খাওয়ান জোগাড় হইত না, এই মেহমানের সমাদর করা ব্যাকের দরকার না? কি বলেন? অনেকে বিরিয়ানি খায়, পোলাও খাওয়া, অনেক যদি কয় বলে কার প্রসাদে মোল্লা খাও, সিন্নি খাও, মোল্লা চিনো না। কার উসিলায় চলতেছি, খাইতেছি, তারে চিনি না। কিয়ামতের দিন সব পয়গম্বররা, নবীরা, হ্যাঁ, তারা বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে যে আল্লাহ, ওই তো জান্নাতের দরজায় আমাদের প্রত্যেক নবীদের নাম আছে, খালি তালা দেওয়া, দরজাগুলো খুলে দিলেই তো আমরা বেহেশত যাইতে পারি। আল্লাহ পাক বলেন, বেহেশত যাইবা যে তোমরা পারমিশন লাগবে। তো আল্লাহ আপনি পারমিশন দিয়ে দেন। 2,24,000 নবী কাতার বেঁধে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ জান্নাতের পারমিশন দেন। তো আল্লাহ একটা কুদরতি কাগজের মধ্যে আল্লাহর কুদরতি দস্তখত যুক্ত একটা পারমিশন দিয়ে দিবেন জিবরাইলের মাধ্যমে আদমের হাতে। খুশি হইয়া সব নবীরা বেহেশতের দিকে রওনা করবে। যাইতে যাইতে তারা জান্নাতুল ফেরদাউসের সামনে গিয়ে রিদওয়ানকে ডাক দিবে, রিদওয়ান, এই লও জান্নাতের পারমিশন, নিচে আল্লাহ পাকের দস্তখত আছে, আমাদের নবীদের জন্য জান্নাতের পারমিশন দিয়ে দিয়েছেন, কাজে দরজাটা খুলে দাও রে রিদওয়ান, আমরা নবীরা জান্নাতে চলে যাই। এই হাসরের গরম আমাদের বরদাস্ত হয় না বিদায় আমরা মাবুদের থেকে জান্নাতের পারমিশন এনেছি। রিদওয়ান বলবে, দেখি আপনাদের পারমিশনের কাগজটা। পারমিশনের কাগজ রিদওয়ানের হাতে নিয়ে কিছু দেখে আবার আদমের হাতে ফিরিয়ে দিবেন, আর বলবে, আদম, এই পারমিশনের মাধ্যমে, এই পারমিশনের দ্বারা জান্নাতের দরজা কখনো খোলা যাবে না। কেন খোলা যাবে না? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার আপনাদেরকে জান্নাতের পারমিশন দিয়ে একটা কুদরতি দস্তখত করে দিয়েছেন। সেই মহান আল্লাহ আমার ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, আমি রিদওয়ানকে 1000 বার করে নিষেধ করে দিয়েছেন, খবরদার রিদওয়ানদের, আমি আল্লাহর দেওয়া পারমিশনের মধ্যে, আমার কুদরতি দস্তখতের মধ্যে, যেই দস্তখতের নিচে যেই পর্যন্ত রিদওয়ানদের আমার প্রিয় বন্ধু নবী কামলেওয়ালার দস্তখত পাওয়া না যাবে, ওই পর্যন্ত জান্নাতের দরজা খুলিও না। কাজে হে আদম, এই পারমিশনের মধ্যে আল্লাহর দস্তখতের নিচে আখের নবীর দস্তখত নাই, কাজে জান্নাতের দরজা খোলা যাবে না। সব নবীরা পাগল করা হয়ে তারা ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে এক সময় গিয়া মিজানের পাল্লার কাছে হাজির হয়ে যাবে। সেখানে গিয়ে দেখবে
হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই তারা কারবালার শহীদানদের রক্ত মাখা জামা কাপড় গুলা কোলে করে বসে বসে কাঁদতেছে দুই ভাই তারা। 2,24,000 নবী, প্রথম আদম, পিছনে ঈসা নবী, সব নবীরা সালাম দিবে দুই ভাইকে, কিন্তু তারা ফেরেশতাদের পয়গম্বরদের সালামের জবাব দিবে না। এবার জিজ্ঞাসা করবে, কি চান আপনারা? ও হাসান হুসাইন, আমরা শরীর গরম সহ্য করতে পারি না, বিধায় মাবুদের থেকে জান্নাতের পারমিশন এনেছিলাম, কিন্তু তোমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দস্তখত না থাকার কারণে রিদওয়ান জান্নাতের দরজা খোলে না। এখন বলো কোথায় গেলে তোমাদের নানাকে পাবো? হাসান হুসাইন দুনো ভাই বলে, শুনেন, আমাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ যেই দিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, ওই দিন আমরা দুই ভাই নানি আয়েশার ঘরে আমরা ঘুমিয়েছিলাম। আমার নানা যান একবার অসুস্থ হয়ে পড়লেন। আমাদের মা ফাতেমা চিৎকার করে যখন কান্দেন, হঠাৎ করে আমাদের দুই ভাইয়ের ঘুম ভেঙে যায়। এর পূর্বে আমরা দুই ভাই ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতেছিলাম। আমরা স্বপ্নটা আর পুরোপুরি দেখতে পারলাম না, দৌড়িয়ে আমরা মার কাছে আসলাম, দেখি নানা যান কিছু সুস্থ। তখন নানার কাছে আমরা বললাম, হাসান হুসাইন দোনো ভাই আসিয়া নানাজির গলেতে ধরেন কান্দিয়া। আমরা দোনো ভাইছি কি স্বপন দেখাছি মোরা দুইজনা, স্বপ্নের বীর করেন গো নানা। নানা গো, আমরা একটা সাদা তাবু দেখলাম নানি আয়েশার ঘরে। কিসের স্বপ্ন দেখলাম? এই তাবুটার ঘটনা বয়ান করেন। কি দেখলাম? এটা আল্লাহর নবী বলেন, হাসান হুসাইন, তোমরা যে তাবু দেখেছো এটা তোমাদের নানা মুস্তাফার কবর দেখেছো। কারণ মেরাজের রাত্রে জিবরাইল উম্মে হানির ঘর থেকে নবীজির বরাত নিয়ে যখন মেরাজ নিয়ে যায় নবীকে, তো খানায় কাবা থেকে প্রথম কদমে বরাত 270 মাইল দেয়া দাঁড়ায়। নবীজি দেখেন সুন্দর একটা শহর ঝলমল করে। জিজ্ঞাসা করেন, জিবরাইল এটা কোন শহর, কোন দেশ? এটা এত সুন্দর দেশ। এই দেশের নাম ইয়াসরিব। কোন ইয়াসরিব? যে ইয়াসরিবের মধ্যে আমার বাবা আব্দুল্লাহর কবর, যে ইয়াসরিবের মধ্যে মা আমিনার কবর। আমি 6 বছর বয়সের কালে বাবার কবর দেখার জন্য মার সাথে এসেছিলাম এই ইয়াসরিবে। আর মাকে নিয়ে মক্কায় ফিরে যাওয়ার কালে ইয়াসরিব থেকে 13.5 মাইল দক্ষিণ পশ্চিম কর্নারে বদরের ময়দান। এই বদরের পূর্ব পার্শ্বে এইখানে একটা মহল্লা আছে। এই মহল্লার ভিতরে আমাদের মাকে নিয়ে রাত্রি যাপন করি। আবুয়া নামক বস্তি বা মহল্লা। হঠাৎ করে মা এমন জ্বর আসলো, 3 দিনের জ্বরে আবুয়ার মধ্যে আমার মা ইন্তেকাল করে। তখন ওই মাকে কবর দিয়ে আমি আমার দাদার দাসী উম্মে আয়মানের সঙ্গে মাকে সারা আমরা মক্কায় চলে গেলাম। জিবরাইল ওই যে মাকে বদরের কিনারে আবুয়া বস্তিতে রেখে আসলাম, আর তো কোনদিন আমি ইয়াসরিবে আসি না। আজকে আমি মেরাজ করার জন্য আসলাম, আর তুমি ইয়াসরিব দেখাইলে। বলে, হ্যাঁ হুজুর, এটা সেই ইয়াসরিব। তবে নবীজি আপনি মেরাজ করে আসলেন। এই মক্কাবাসীদের কাছে মেরাজের আলোচনা করলে ওরা বিশ্বাস করবে না, আপনার উপর অত্যাচার জুলুম করবে, এক পর্যায়ে আপনাকে মারবার পরিকল্পনা করবে। আর আপনি আল্লাহর হুকুমে হিজরত করে ইয়াসরিবে যখন চলে আসবেন, রাসূল যেদিন আপনি ইয়াসরিবে আসবেন
সেদিন থেকে এই দেশের নাম হবে মদিনা। সেদিন থেকে ইয়াসরিবের নাম কি হবে? মদিনা হবে। আর ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গাতে আপনার বোরাক দাঁড়াইছে, মদিনার আনসাররা আপনার বিবিদের জন্য আলাদা আলাদা ঘর বাড়ি করে দিবে। সাহাবাদের জন্য তাদের দুই স্ত্রী থাকলে একজন তালাক দিয়ে তাকে দান করবে, দুইটা ঘর থাকলে একটা ঘর দিবে, একটা ঘর থাকলে অর্ধেক দিবে, এমনি ভাবে তাদের সম্পদ পর্যন্ত দিবে। আর ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনার বিবি আয়েশার জন্য যে ঘরটা দেওয়া হবে, বোরাক আপনার যেখানে দাঁড়াইলো এতে আপনার সেই বিবি আয়েশার ঘর হবে। আর রাসূল গো, বিবি আয়েশার ঘরে যে বোরাক দাঁড়াইলো, এই বোরাকের বাইরের চারদিকে মাঝখানের যে খালি জায়গাটা, এই জায়গাটা আপনার পবিত্র রওজা মুবারক হবে। ইয়া রাসূলুল্লাহ, এই বোরাক যেখানে দাঁড়ালে এতে আপনার রওজা মুবারক, এতে হলো আপনার পবিত্র কবর। সুতরাং রাসূল বলেন, জিবরাইল ওই যে মাকে নিয়ে বাবার কবর দেখে আসার পরে মাকে কবর দিয়ে চলে আসলাম, আর কোনদিন আমি ইয়াসরিবে যাই না। এটা কি সেই ইয়াসরিব? মনে হয় এটাই সেই ইয়াসরিব। ইয়া রাসূলুল্লাহ, হিজরত করে যেদিন নবীজি যায় তার বিরাট কাহিনী আছে, ছোট্ট কুদ্দুর ঘটনা। ঘটনাটা হলো আবু বকর আর নবীজি আর একটা ওট, তার আবু বকরের এক গোলাম, এই তিনজন মানুষ আর একটা ওট রওনা হলো মদিনায় হিজরতের জন্য। এর ইতিমধ্যে অনেক কাহিনী আছে। তো আবেশিনিয়ার একদল বণিক, তারা ব্যবসা করে সিরিয়ার থেকে ফারস্যের থেকে আবেশিনিয়া যাওয়ার পথে তারা রাস্তার মধ্যে খায়বরের গিরিপথের মধ্যে আবু বকরকে সহ নবীকে দেখেছে। সিরিয়ার এই আবেশিনিয়ার বণিকরা দেখার পরেই তারা এত জোরে তারা ঘোড়া ছুটেছে বদরের প্রান্ত দিয়া, খুব তাড়াতাড়ি দিয়া তারা মদিনায় পৌঁছছে। আর মদিনা সাহেব সর্দারকে ডাকলেন, সকলকে, কি ব্যাপার, আপনারা কোত্থেকে আসলেন? আমরা আবেশিনিয়ার মানুষ, আমরা সওদাগর, আমরা ফারস্যের থেকে আসছি, অনেক দূর থেকে খায়বরের গিরিপথে তিনজন মানুষ একটা উট দেখলাম, আর এই দলের ভিতরে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। বোধহয় তিনি হিজরত করে, কারণ মক্কাতে আবু জাহেল আবু সুফিয়ানরা যুদ্ধের আসবাবপত্র দেখছি জোগাড় করতেছে, তারা এই মদিনা আক্রমণ করার জন্য। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দেশে আসতেছে, তোমরা তার আসবার ব্যবস্থা করো, এতটুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা বলে গেলাম। তখনই সঙ্গে সঙ্গে রাত্রিতে মিটিং বসলো, সব মদিনার সর্দাররা মিলে একটা মিটিং বসলো। তারা কি করা যায়, মিটিং এর সিদ্ধান্ত হলো এক এক দিকে 30 জন 40 জন করে করে যুবক তীর ঘোড়া নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে পাঠিয়ে দেওয়া হলো। একদল দেওয়া হলো আপনার হুনাইনের পথে, একদল আবার আপনার বদরের দিকে, একদল দেওয়া হলো খায়বরের দিকে, এমনি ভাবে এক এক দিকে কাস্পিয়ানের দিকে একটা দল দেওয়া হলো, বিশাল শক্তিশালী দল। আর বলা আছে, যেই দলের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তোমরা আদরের সাথে ইজ্জতের সাথে তারে শ্মশান মানে তোমরা মদিনায় পৌঁছাবে। তোমাদের কারো প্রাণ থাকতে যেন, একজন লোকেরও প্রাণ থাকতে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা কাঁসার আসর না পড়ে, একটা কাঁটার দাগ যেন না পড়ে। বলেন সুবহানাল্লাহ, কত ভালোবাসতো তারা আমার নবীকে। এই মিটিং থেকে আসছে সাদ নামে 10 থেকে 11 বছর একটা ছেলে, মার বিছানায় মার পাশে শুয়ে আছে। এখনো সাদ ঘুম আসে না। সাদের বাবা মদিনার একজন বড় সর্দার, বিবিকে ডাকলেন, বিবি গো, আরে যে দেশের স্বামীরা নবীরে ভালোবাসে, ওই দেশের মহিলারা তো ভালোবাসে, কি বলেন, ঠিক না? হ্যাঁ, স্বামী যেটা ভালোবাসে এটা স্ত্রী ভালোবাসে না, সবাই ভালোবাসে। সুতরাং সাদ খুব ভোরে উঠা
মদিনার সামিয়া মহল্লার কিনার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে মদিনার সব সন্তানদেরকে ডাকতে লাগলেন, ও মদিনার বন্ধুরা আসো, একটা বৃহৎ একটা সুন্দর নতুন খবর তোমাদের জন্য আমি বহন করেছি। 3000-এর মতো ছেলে মেয়ে জমা হয়ে গেল। বল সাত, কারণ মহল্লার মধ্যে ফুলাবানের মধ্যে তো একটু মাদুর সর্দারের মতো আছে না? এক হুজুরে এক রাস্তা দেওয়া যায়, যে হাক্কা আছে না, সাক্ষার গোড়া গিয়া দেখে পোলাবানদের সাক্ষার উপরটাতে লাভ দিতে আছে, ও সাক্ষার মাঝখানে গিয়া লাভ দিয়া পড়ে। আর এক পোলা লুঙ্গি মুড়ো দিয়া সাক্ষার গোড়া এক জায়গায় বইয়া রেখে চুপ করে, হুজুর ওর মাথা তাঁত মুছে, মাসাল্লাহ এই পোলাটাই ভালো। আর এগুলি দুষ্ট, খালি লাভ দেয়, সাক্ষার করে কি মরে নাকি না জ্বর হয়। এই ফোলাগা মাসাল্লাহ বালা, ফোলায় মাথা উঠিয়ে আমারে বালা কন। হ্যাঁ, আমি এই যে 4-5 দিন জ্বরে মরিয়া যাইতে আছি, এর লেগেছে আমি নেনে একটা তো কুলাই না আমার লগে লাভ দিয়া। দলের সর্দার হইলাম আমি, আমার আগে 4-5 দিন জ্বরে হুজুর মরিয়া যাই, এটা একটাও আমার লগে পারে না। হুজুরকে এটা তো বড় শয়তান রে। তো ভাইরা, সব মহল্লার ভিতরেই ছেলেদের ভিতরে একটু সর্দার মাতবর জুইতের ফোলাবাইন আছে না? আর এগুলো অয়ম এসব একটা গরিব মেসের ফোলাবান হইতে পারে না। একটু মাতবরি সর্দারি যারা করে তাকে ছেলেবেলের মধ্যে থেকে হয় বেশিরভাগ। তো সাদ একজন মদিনার বড় সর্দারের ছেলে, তার ডাকে 3000-এর মতো ছেলে মেয়ে জমা হয়ে গেল সামিয়া মহল্লার সামনে। কে সাদ, কি বলবি, এত ভোরে এখনো মানুষ ঘুমের থেকে উঠে না, কি খবর তোর? আবার পোলাবাইনে দেখবেন খেলাধুলার ব্যাপারে তাকে সর্দারে বলাই কিনা কান পাইতে রাখে, মা বাপ ঘুমের তো উঠোনের আগে হারা উঠতে যায়, কেমন উঠে না? হ্যাঁ, তো সুতরাং সাদকে জিজ্ঞাসা করলো, সাদ বল, কি কথা বলবি? সাদ বলে, বন্ধুরা, গত সন্ধ্যায় আমার বাবা একটা মহল্লার বিচারক হিসাবে ছিলেন, মহল্লাতে অনেক সাহেব সর্দাররা জমা হয়েছিল, ওখান থেকে আসলেন, মার সাথে ঘুমাইছে। আমি আমার মায়ের বিছানায় মার পাশে ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, কিন্তু আমিও ঘুমাই না। আমার বাবা মাকে ডেকে বললেন, বিবি, একটা নতুন খবর শোনো, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম তিনি নাকি মক্কার থেকে হিজরত করে আমাদের মদিনায় আসতেছে। আমি সিনিয়র বণিকরা খবর দিয়ে গেল, খায়বরের গিরিপথের মধ্যে তারা দেখেছে তিনি আসতেছে আমাদের দেশে। বিবিগ, এই নবী 6 বছর বয়সের দাদা আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আয়মান সহ মা আমিনা সহ একবার এসেছিল আমাদের মদিনায়, আর আসে নাই। আজকে নবী হইয়া হিজরত করার জন্য আমাদের মদিনার দিকে আসতেছি। মদিনার বন্ধুরা, ছেলে মেয়েরা, আমার মন বলে বদরের কিনারে আবুয়া বস্তির মধ্যে নবী মুস্তাফার মা আমিনা ঘুমিয়ে আছে। আমার মন বলে নিশ্চয় রাসূল বদরের পথে আমাদের মদিনা আসবে, খায়বরের গিরিপথে কোনদিন আসবে না। যদিও আমি সিনিয়র লোকেরা দেখেছে, তবুও তিনি বদরের পথে আসবেন, কারণ বদরের পথেই জন্ম আসবে। বদরের কিনারে রাসূলের মা জননী হযরত আমিনার কবর, নবীজি মার কবর জিয়ারত না করে কোনদিন আমাদের মদিনায় প্রবেশ করবে না। সাদ বলে, হে মদিনার বন্ধুরা, চল আমরা বদরের দিকে আবুয়া বস্তির মধ্যে যাই, রাসূলের মা জননী আমিনার কবরের কাছে গিয়ে অবস্থান করি। তাহলে মদিনার সকল মানুষের আগে আমাদের সঙ্গে নবীজির আগে দেখা হবে। ছেলে মেয়েরা দেখেন না, বাপ ঢাকা থাকলে 2 মাস পরে বাড়িতে আসবে, আজকে আসবার তারিখ, ছেলেমেয়েরা খালি ডিউটি করে, কে আগে দেখতে পারে বাবারে? কি বলেন? এটা একটা আনন্দ তাদের। আমার বড় ছেলে আল্লাহর রহমতে টাইটেল পাস করছে, এই বছর আবার এমএও পাস করছে। এখনো বাড়িতে গেলে দেখি দরজার মধ্যে দাঁড়ানো, কিরে তারিখ আছে যেদিন আমাদের, আপনার আগে কে দেখবো, এর লেগে আমরা খালি আর। এটা মা বাপের
প্রিয়জনের প্রতি একটা প্রেম ভালোবাসা মহব্বত না থাকলে এই কামটা হয় না। তো সাদ বলে চল আমরা আবহাওয়াতে যাই অবস্থান করি। নিশ্চয়ই নবী মা আমিনার কবর জিয়ারত না করে আমাদের মদিনাতে আসবে না। 3000-এর বেশি ছেলে মেয়েরা রওনা হয়ে তারা ভোর দিকে মা বাপ কাউকে কিছু বলে নেই, 2-1টা আঙ্গুর আপেল হাতে যার যা ছিল তাই নিয়ে তারা এই 13 মাইল 13.5 মাইল রাস্তা চলে গেছে। রাসূল কিন্তু খায়বরের গিরিপথ দিয়ে তিনি আসতেছিলেন। জিব্রাইল সামনে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ এই পথটা আপনি ছাড়েন কেন? এটা তো একটা নিরালা পথ, গাছ গাছালি আছে, পাহাড় পর্বত আছে, একটু কষ্ট যদি হয় অন্ধকারে অন্ধকারে ফলাইতে ভালো, কি বলেন ঠিক না? বলে না, 3000-এর উপরে ছেলে মেয়েরা মদিনার আপনার মামিনার কবরের কিনারে আবহাওয়ার মধ্যে বদরের কাছে গত সন্ধ্যা থেকে তারা অবস্থান করতেছে। এই ছেলে মেয়েরা এক নজর সারা মদিনার মানুষের আগে আপনাকে আগে এক নজর দেখার জন্য তারা বসে আছে, আপনার অপেক্ষা করতেছে। আল্লাহ পাক বলেছেন আপনাকে বদরের পথে যাওয়ার জন্য আমার মহান আল্লাহ এই বদরের রাস্তা আপনার জন্য খায়বরের মতো নিরাপয় করে দিবে। তাফসীরে হক্কানির মধ্যে আছে, তাফসীরে জাবেরির মধ্যে আছে, সত্যি রাসূল পাক আসবার কালে 1-2 নয় আল্লাহর 70,000 ফেরেশতা ওমিয়া খায়বরের যেই গাছগুলা খায়বরের জায়গায় জায়গায় ছিল, এই গাছগুলা তারা হাতে করে করে রাসূলকে ছায়া দিয়ে দিয়ে বদর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আবহাওয়া পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল। কাফেরা দূরের থেকে মনে করতো গাছ দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। খায়বরের গাছ দাঁড়িয়ে আছে, রাসূলকে দেখা যায় না, খালি গাছগুলা দেখা যায় দূরের থেকে। যেভাবে তখনকার দিনে যে যন্ত্রপাতি ছিল তা দিয়া অনুবীক্ষণ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নবীজিকে দেখা যায় না, শুধু ওই খায়বরের গাছগুলা দেখে নেই। আসলে গাছগুলা খায়বর থেকে উঠাইয়া ফেরেশতারা বদরের কিনারে কিনারে থেকে খায়বর বানিয়া দাঁড়িয়ে ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে না? মিয়া সাহেব পারে না? কেন পারে? কতক্ষণ কম জামে সগীর বগবীর মধ্যে আছে, হুজুরের বয়স যখন মাত্র 12 দিন, কোন রাওয়াতে আছে 15 দিন, 12 দিন বা 15 দিনের বয়সে নবীকে বিবি হালিমা তায়েফ নিয়ে যায়। রাসূলকে নিয়ে যখন হালিমা রওনা হয়, আল্লাহ জিব্রাইলকে ডাকলেন ওই রাত্রে। নাউযুবিল্লাহ। হুজুরের ভূমিষ্ঠের তারিখে রবিউল আউয়ালের 12 তারিখ যেদিন আসবেন নবীজি পৃথিবীতে, আল্লাহ বলেন জিব্রাইল তুমি এই মুহূর্তে তায়েফ নগরীতে চলে যাও। বলে আপনার নবী জন্ম হবে, সব ফেরেশতারা থাকবে মক্কায়, আমি যাবো গিয়ে তায়েফ। বলে তুমি আমার ফেরেশতা, আমার দাস, আমি যা বলি তাই করো। চলে গেলেন। আল্লাহ বলেন জিব্রাইল হালিমা বড় গরিব, হালিমার স্বামী বড় গরিব, এদের ঘর বাড়ি এমন সুন্দর না, টাকা পয়সার এমন অধিকারী নয়। এই গরিবের বাড়িতে গরিব দেশে যে আসে তাইফের মানুষেরও গরিব, গাছ গাছরা ভালো না, ফসল ভালো হয় না। এই দেশে আমার হাবিব থাকলে আমি আল্লাহর কাছে বড় শরম লাগবে। কাজে যারে জিব্রাইল যাব এই গভীর রাত্রিতে যায় তাইফের 72 হাত প্রস্থ দৈর্ঘ্যের মাটিগুলা 70 হাত গভীর করে তোর পাখা দিয়া উঠায় নিয়ে এই মাটিগুলা বাহারে মায়াতের মধ্যে ফেলে দেন এবং নীল নদীর মাটি আনিয়া এই 72 মাইল পরিপূর্ণ করে দেন। আমার বন্ধুর আগমনের রাত্রিতে আমি তায়েফের মাটিগুলা বরকতময় করে দিব। রাসূলের জন্মের রাত্রে রবিউল আউয়ালের 12 তারিখ জিব্রাইল এই 72 মাইল প্রস্থ দৈর্ঘ্যের তায়েফের মাটি উঠে সরে এনেছে হালিমার বাড়ি। আল্লাহ জানিয়ে দিয়েছেন জিব্রাইল 72 মাইল প্রস্থ দৈর্ঘ্যের মাটিগুলা উঠাইয়া নিবা, কিন্তু খবরদার হালিমার বাড়ির যেন কোনো ক্ষতি না হয়, কারণ এই বাড়িতে আমার রাসূল থাকবে। তো জিব্রাইলের যে এক পাখা মাটি জিব্রাইলের দিছে একবারে, যাকে বাহারে মাইয়াতের মধ্যে নিয়ে ফালাইছে, পুড়িয়া ফালাই পুরাইছে নিয়ে এই মাটিগুলো দিয়া।
যেটা বাহারে মাইয়েত যাকে বলা হয়, আগে বাহারে মাইয়েত ছিল। এরপরে আবার হযরত লূত নবীর সময় আবার নতুন করে আরেকটা বাহারে মাইয়েত হয়। এটা লম্বা কাহিনী আছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আদম যখন মাটি ও পানি, ওগো মোর নবী খোদার রাসূল, যার উপরে পড়েন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আহারে মদিনাবাসী, ধর্ম তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন, আল্লাহুম্মা সাল্লি इख्वान बनाया, ओहो सौर बहन को इंसान बनाया, सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु दरिंदों को गमखार दौरा बनाया, गदियों को आलम का सुल्तान बनाया, सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु जिनको आने की खबर हजरत ईसा ने दी, वो नबी बाइज्जत शान पैदा हुए, सल्लल्लाहु हुसैन की खून से रंगाया करबला, और
ओहुद को रंगाया खूने हंजला सल्लल्लाहु बलग अल-उला बिकमालिही कसब अन-नुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि